আমাকে এইরকম 13টা আমাকে পরিষ্কার করতে হইব। আর বাব যখন আইব আজকে শনিবার রবিবার সোমবারে আর বাব তারা আইব তো আর পরে টেকা দিব আর কি, তো টেকা মিলব 150 দিরাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত বছর যখন গরমের সিজন আইছিল তখন আমার কফিল আমারা কইছিল একজন মানুষ আনার জন্য, যারা ওই যে এসির আউটডোর, যারা ওই যে এসি কন্ডেন্সার মনে হয় না যে কিটা হয়, তো ওইটা পরিষ্কার করার জন্য একজন মানুষের প্রয়োজন ছিল। তো আমি একজন মানুষ আনছিলাম গত বছর। আনার পরে উনি উপরে উঠছিল, ছাদের উপরে উঠছিল, ছাদের উপরে উঠে এটা পরিষ্কার করছিল। পরিষ্কার করার পরে এখানে মনে হয় আছে এই 9টা না 10টা মনে হয় এসির কন্ডেন্সার আছে, তো ওইগুলো পরিষ্কার করছিল। পরিষ্কার করার পরে আরবে দিছিল তারে 150 দিরাম। 150 দিরামে বাংলাদেশের প্রায় 3,000 4,000 5,000-এর কাছাকাছি হয়ে যায় টাকা। তো 5,000 ধরে রাখা, 5,000 টাকা হয়েছিল। তো আজকে দুদিন ধরে, আজকে তো হয়েছে শনিবার, শুক্রবার, শনিবার, রবিবার, তো 3 দিন ধরে আমার আর মানে বাসার থাকতো না। তো আজকে হচ্ছে শনিবার, তো শনিবার কালকে রবিবার সোমবারে আইব তারা। তো তারা গেছে কি দুবাই, সবাই গেছে কি, বাসা একলা আমি এবং হাজের মেয়ে আছে বাসাত। তো আমার এক গত কালকে রাত্রে ফোন দেওয়া হয়েছে আর ভাবে যে মানুষ একজন আনার জন্য, ইলেকট্রিক মিস্ত্রি একজন আনার জন্য, আনিয়া ওই যে এসির কন্ডেন্সার যেগুলো আছে ওগুলো পরিষ্কার করার জন্য। তো আর তো না, যেহেতু বাসাত আমি একলা আছি, আর এগুলো আমি গত বছর দেখছি ওই যে উনি কিলান পরিষ্কার করে। তো উনি পরিষ্কার বলতে পাইপ একটা লইয়া গিয়া ওর উপরে পানি মারিয়া দিলায়, আর পানি মারলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তো ওইটা হচ্ছে খাম। তো এইটা তো আমি নিজে করতে পারবো, বুঝলি। মানুষ একজন আনলে তো ওবে মানুষ একজনে নিব টাকা, আর আমার যেহেতু ডিউটি নাই, তো এটা আমি নিজে করতে পারবো। তো আমি মনে করলাম মানুষ না নিয়া আর আমি নিজে করিলে, এটা পরিষ্কার করিলে, যেহেতু আর বাসাত নাই, ম্যাডামও নাই, বাসাত কেউ দেখতো নাই, যে আমি যদি পরিষ্কার করার পর যদি কই আমি মানুষ নিয়ে পরিষ্কার করাইছি, তো তারা বুঝতো না। আর এটা তো আমি টাকা মনে করো পরিশ্রম করবো, পরিশ্রম করি আমি টাকা নেবো, হারাম না হালাল টাকা নেবো। তো এর জন্য আমি এখন উপরে যাইবো চাদর উপরে, আপনারা দেখাই মাঝে মাঝে এইরকম, মানে অনেক ডিউটি আছে, ওইরকম অনেক ডিউটি আছে যেগুলো নিজে করা যায়, বাইরে মানুষ না নিয়ে নিজে করা যায়, 2 টাকা ইনকাম করা যায় এরকম করিয়া। তো আমি এখন উপরে যাইব, আর ওই আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন বেকার টাইম কোনো ডিউটি থাকে না তখন কী করি। তখন এইরকম আর কি ফাইভ একটা লই খান্দ আর উপরে চাদর উপরে উঠে যাই, বুঝলি। ফজিরাত যেগুলো একবার আসলাম, তো ফজিরাত যখন আসলাম তখন এইরকম কাম করছি আমি, কোনো সমস্যা নাই। এক ড্রাইভার একজনের সাথে করছিলাম এইরকম, এসি পরিষ্কার করছিলাম। তো আমি আইছি অবশেষে, আর এটা হচ্ছে আমরা বাসার স্থল, বাসার উপর আইসি হইলো এইগুলা। এটা হচ্ছে পানির আমাকে এইগুলো পরিষ্কার করতে হইব। ওইটা এখানে আছে 3টা, এই 3টা পরিষ্কার করতে হইব। এখানে আছে একসাথে 2টা, এইগুলো বন্ধ করতে হইব। হাতের মেরে কইতাম ওই বন্ধ করতো, বন্ধ না হলে পানি মারতে পারতাম না। আর এখানে আছে 5টা, 6টা, 7টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, আর 13টা এসি আছে। এই 13টা, এই 13টা পরিষ্কার যদি করি আমি, তো 150 দিরাম মিলব। আর বাইলে 150 দিরাম দিলেইব। তো পরিষ্কার করি আর আপনারা দেখাই। আর পানি লাগাইতে মইব আমি এখানে, এখানে যেহেতু পানি লাগানোর সিস্টেম আছে। তো বিদেশের আসলে, বিদেশের মাটিত আমরা দেশও তো দেখছি যারা এসি বিল্ডিং হলো ফিটিং করে দেয়ালোর সাইডে দিয়ে, বাইরে দিয়ে দেয়ালোর সাইডে এসি ফিটিং করে। আর বিদেশের মাটির চাদর উপরে তারা এসি ফিটিং করে, ভালো লাগে দেখতে। পানির এটা হয়ে গেছে বড়, আমার পাইপ হয়ে গেছে ছোটো, তাই অনেক ফেরাওতি করিয়া, অনেক সিস্টেম করিয়া পানি করছি আর কি। ওই দেখান সিস্টেম করছি, আর এইরকম আর লই বলে তার ফ্যান যেটা আছে, ফ্যানটা পরিষ্কার হয়ে গেলো। ও সাইডে কন্ডেন্সার আছে, পরিষ্কার গেলো, যে কি কাঁচা করে দেখুন, আপনারা দেখেননি। তো প্রতি বছর এরকম আরভাবে ওয়াশ করা হয়, এরকম করে এইরকম ওয়াশ করা হয়। তো আমাকে এইরকম 13টা আমাকে পরিষ্কার করতে হইব। আর 13টা পরিষ্কার করার পরে আমি আর বাবরে ফোন দিয়ে হইব, মানুষ একজন আইছিল, আইয়া এগুলো শেষ করে গেছি পরিষ্কার করিয়া। তো আর বাব তো আর উপরে দিয়ে ইয়ে দেখতো না, আর আমি তো বালাটিকে পরিষ্কার করবো, যেহেতু পরিষ্কার 1 বছর যাইতে হইব পরিষ্কারে। তো এগুলোতে বালু যেগুলো হয় কাজটা দেখছেন আপনারা, এইরকম কাজটা হয়ে যায়। তো পরিষ্কার করবো, পরিষ্কার করিয়া আর বাব যখন আইব আজকে শনিবার রবিবার সোমবারে আর বাব তারা আইব, তো আর পরে টেকা দিব আর কি, তো টেকা মিলব 150 দিরাম। এটা হচ্ছে আমরা এরিয়া খলিফা সিটি।
কি সুন্দর এরিয়াটা, সূর্যও দেখেন কিরকম উঠছে। তো আজকের ভিডিও পর্যন্ত, সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।